First, welcome to my channel Soma Vlogs 9999. লন্ডন নামটা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বিগ বেন, টাওয়ার ব্রিজ, বাকিংহাম প্যালেস, লাল ডাবল ডেকার বাস, লন্ডন আন্ডারগ্রাউন্ড আর সেই ফেমাস ব্ল্যাক ক্যাবস। কিন্তু একটা প্রশ্ন, কেন সারা পৃথিবীর মানুষ লন্ডনে আসতে চায়? শুধু কি সুন্দর কিছু বিল্ডিং দেখার জন্য? না, লন্ডনের অ্যাট্রাকশনের পিছনে আছে প্রায় 2000 বছরের হিস্ট্রি, রাজপরিবারের গল্প, যুদ্ধ, এম্পায়ার, লিটারেচার, আর্ট, ফ্যাশন, ফুটবল আর এমন একটা কালচার যেখানে পুরনো আর নতুন পাশাপাশি হাঁটে। আজ চলুন ঘুরে দেখি সেই লন্ডনকে, যে শহরটা শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। লন্ডনের ইতিহাস। রোমান লন্ডন। প্রায় 2000 বছর আগে লন্ডনের গল্প শুরু হয়, আজ থেকে প্রায় 2000 বছর আগে। রোমানরা এখানে এসে লন্ডনিয়াম নামে একটি সেটেলমেন্ট তৈরি করেছিল থেমস রিভারের পাশে। থেমস লন্ডনের ইতিহাসের খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই রিভারই লন্ডনকে ট্রেড এবং ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত করেছিল। মিডিয়েভাল লন্ডন। এরপর লন্ডন ধীরে ধীরে বড় হতে থাকে। উইলিয়াম দ্য কনকারার এর সময় লন্ডন টাওয়ার অফ লন্ডন তৈরি হয়। এখান থেকেই লন্ডনের রয়্যাল এবং পলিটিক্যাল হিস্ট্রি আরও গভীর হয়। গ্রেট ফায়ার অফ লন্ডন 1666-এ এই ঘটনা ঘটেছিল। 1666 সালে লন্ডনের ইতিহাসে ঘটে এক ভয়াবহ ঘটনা, গ্রেট ফায়ার অফ লন্ডন। আগুন কয়েকদিন ধরে শহরের বিশাল অংশ পুড়িয়ে দেয়, কিন্তু এখানেই লন্ডনের একটা রিমার্কেবল ক্যারেক্টার দেখা যায়। লন্ডন বারবার ধ্বংস হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। এরপর ক্রিস্টোফার রেন এর নেতৃত্বে বহু গুরুত্বপূর্ণ বিল্ডিং পুনর্নির্মাণ করা হয়েছে, যার মধ্যে সেন্ট পলস ক্যাথিড্রাল অন্যতম। ভিক্টোরিয়ান লন্ডন। এরপর আসবে কুইন ভিক্টোরিয়ার যুগ। 19th সেঞ্চুরিতে লন্ডন হয়ে ওঠে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সিটি, ট্রেড, ইন্ডাস্ট্রি, ফিনান্স, পলিটিক্যাল সব কিছুর সেন্টার। এই সময়ে লন্ডনে আন্ডারগ্রাউন্ডের সূচনা হয়। লন্ডনের আরেকটা আইডেন্টিটি হলো তার আন্ডারগ্রাউন্ড বা টিউব। 1863 সালে লন্ডন আন্ডারগ্রাউন্ডের প্রথম অংশ চালু হয়। আন্ডারগ্রাউন্ড মানে এমন একটা ব্যাপার, লন্ডনে পুরো শহরটাকে কানেক্ট করে রেখেছে। আজকে টিউব নেটওয়ার্ক শুধু ট্রান্সপোর্টেশনের জন্য নয়, এটা লন্ডনের ক্যারেক্টার। লন্ডনে প্রথমবার গেলে আন্ডারগ্রাউন্ড ম্যাপ দেখে মনে হতে পারে এটা রেলওয়ে ম্যাপ না, জ্যামিতির ম্যাপ। রয়্যাল লন্ডন, বাকিংহাম প্যালেস। লন্ডন মানেই ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির কথাও মনে পড়ে। আর রয়্যাল লন্ডনের হার্টের কথা বলতে প্রথমেই আসবে বাকিংহাম প্যালেস, তারপর
চেঞ্জিং অফ গার্ডস, সেন্ট জেমস পার্ক, ওয়েস্টমিনিস্টার, একটার পর একটা আসতে থাকে। রয়্যাল ফ্যামিলিকে আপনি পছন্দ করুন বা না করুন, ব্রিটিশ মনার্কি লন্ডনের হিস্ট্রি এবং আইডেন্টিটির একটা বিশাল অংশ। এই বাকিংহাম প্যালেসের সামনে আমি দাঁড়ানো। বিগ বেন অ্যান্ড হাউস অফ পার্লিয়ামেন্ট, আর লন্ডনের এমন একটা সিম্বল আছে যার ছবি দেখলেই লন্ডন চিনে ফেলি আমরা, বিগ বেন। বিগ বেন আসলে ক্লক টাওয়ারের নাম নয়, বিগ বেন হলো গ্রেট বেল এর নিকনেম। টাওয়ারের বর্তমান নাম এলিজাবেথ টাওয়ার। পার্কেরও অভাব নেই লন্ডনে, বিশাল বড় বড় পার্ক, সেন্ট জেমস পার্ক, হাইড পার্ক, মন জুড়িয়ে যায়। এসব জায়গায় গেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। টাওয়ার ব্রিজ আর লন্ডনের আরেকটি আইকনিক সিম্বল টাওয়ার ব্রিজ। অনেকেই এটাকে লন্ডন ব্রিজ বলে ভুল করেন। টাওয়ার ব্রিজের আর লন্ডন ব্রিজের এক জিনিস নয়। চেঞ্জ অফ গার্ডস, এই যে দেখুন আমি দাঁড়িয়ে আছি পাশে, ওয়েস্টমিনিস্টার, এগুলো আলাদা একটা এক্সপিরিয়েন্স, ওখানে না গেলে বোঝা যায় না। যে সবাই এসে বসে এখানে টেনিস খেলাও এনজয় করছে, কত রকম মনুমেন্ট আছে, কত স্ট্যাচুস আছে, মানে অনেক সময় এখানে কাটানো যায়। মিস্টার বিনেরও এখানে স্ট্যাচু আছে। টাওয়ার অফ লন্ডন, টাওয়ার অফ লন্ডন শুধু একটা ক্যাসেল নয়, এবং এর সঙ্গে জড়িত আছে রয়্যাল হিস্ট্রি, ইমপ্রিজনমেন্ট, এক্সিকিউশনস এবং অবশ্যই ক্রাউন জুয়েলস। মিউজিয়াম লন্ডনের আরেকটি অ্যাট্রাকশন, ব্রিটিশ মিউজিয়ামের বিশ্বের বিভিন্ন সভ্যতার বিশাল কালেকশন রয়েছে। এই মিউজিয়ামে ঢুকবার জন্য কোনো এন্ট্রি ফিজও লাগে না, ফ্রিতেই ওখানে ঢোকা যায়। লিটারেচার অ্যান্ড পপ কালচার, লন্ডন শুধু কিং অ্যান্ড কুইনের সিটি নয়, এটা শেক্সপিয়ারের সিটি, চার্লস ডিকেন্সের সিটি, শার্লক হোমসের সিটি, হ্যারি পটারের সিটি। লন্ডনের রাস্তায় হাঁটলে কখনো মনে হয় আপনি হিস্ট্রির মধ্যে হাঁটছেন, আবার কখনো মনে হয় কোনো মুভির সেটের মধ্যে চলে এসেছেন। লন্ডন আই কিছুক্ষণ আগেই দেখালাম, থেমসের পাশে লন্ডন আই থেকে সিটিকে দেখলে এক অন্য রূপে যেন দেখা যায়। ফুটবল বল অ্যান্ড লন্ডন, লন্ডনের কালচারের আরেকটা বড় অংশ ফুটবল। অনেকগুলো ক্লাব আছে, আর্সেনাল, চেলসিয়া, টটেনহ্যাম, ওয়েস্ট হ্যাম,
একই শহরের মধ্যে এত বড় বড় ফুটবল ক্লাব। ফুটবল এখানে শুধু স্পোর্টস নয়, অনেক মানুষের আইডেন্টিটি। তাহলে সবাই লন্ডনে যেতে চায় কেন? আমার মনে হয় কারণ লন্ডন একসঙ্গে অনেকগুলো এক্সপিরিয়েন্স দেয়। আপনি যদি হিস্ট্রি ভালোবাসেন, লন্ডন আপনার জন্য। রয়্যালটি ভালোবাসেন, লন্ডন আপনার। আর্কিটেকচার, আর্ট, লিটারেচার, শপিং, ফুড, ফুটবল কিংবা মডার্ন সিটি লাইফ, লন্ডন আপনার জন্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, লন্ডনের বিউটি শুধু তার ফেমাস ল্যান্ডমার্কসে নয়। একটা ছোট্ট রাস্তা, একটা পুরনো পাব, একটা রেড বাস, আন্ডারগ্রাউন্ডের একটা স্টেশন, টেমসের ধারে হাঁটা, এসবের মধ্যে লন্ডনের একটা গল্প আছে। হয়তো সেই কারণেই মানুষ লন্ডনে শুধু বেড়াতে যায় না, লন্ডনকে এক্সপিরিয়েন্স করতে যায়। এভরিওয়ান ওয়ান্টস টু ভিজিট লন্ডন অ্যাটলিস্ট ওয়ান্স। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।